দর্শক, রাজধানী ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির খবর আমরা জানবো। তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল সাইক। সজল, সকাল থেকে জানছিলাম তেজগাঁও ফিলিং স্টেশন বন্ধ রয়েছে, কিন্তু যানবাহনের তবু দীর্ঘ সারি। কি দেখছেন এখন অবস্থা? তেজগাঁও ফিলিং স্টেশনের কয়েকটি ফিলিং স্টেশন আমি ঘুরেছি। আমি এখন আছি বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে। এই পাম্পের যে অবস্থা সেটি হচ্ছে, এখানে যে দীর্ঘ সারি আমরা গত 2 মাস ধরে দেখেছি, সেই সারি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। আপনারা জানেন যে আসলে এই তেল যেই সংকট, সেই সংকট কিন্তু এখনও কাটেনি, বরং তা আরও বেড়েছে। সরকারের যেই নির্ধারিত যে অ্যাপ সিস্টেমটি করেছিল, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু এই পাম্পে তেল দেওয়া হচ্ছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে মানুষের মধ্যে যেই কষ্ট, যেই ভোগান্তি, সেটি কিন্তু স্পষ্টত এখনও রয়েছে এবং আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে অনতিবিলম্বে এই সমস্যার সমাধান যদি না হয়, তাহলে কিন্তু এই সংকট আরও বাড়বে। এবং তেলের যে দাম বৃদ্ধি হয়েছে, সেখানেও কিন্তু মানুষের একটি ক্ষোভ রয়েছে। তারা যেটি বলছে যে আপনার একে তো দীর্ঘ সারি, তার মধ্যে রোদ, এবং যেই দামে তারা তেল নিচ্ছে বাড়তি দামে, কিন্তু তাদের যেই চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা সেই তেল পাচ্ছে না। আপনার অপরদিকে কিন্তু যারা আপনার ফুয়েল পাস করেছে, সেক্ষেত্রে তারা কিন্তু মোটামুটি সন্তুষ্ট বলা যায়, কারণ তারা কিন্তু পর্যাপ্ত তেল পাচ্ছে। যদিও পর্যাপ্ত তেল পেলেও তারা কিন্তু তাদের যেই দীর্ঘ সারি এবং লাইনে দাঁড়িয়েই কিন্তু তেল নিতে হচ্ছে। এছাড়া আরেকটি ভোগান্তির বিষয়, সেটি হচ্ছে যে সব তেলের পাম্পে কিন্তু একযোগে তেল দেওয়া হয় না, যার কারণে কিন্তু মানুষের একটি ক্ষোভ রয়েছে। কারণ দেখা গেছে কোনো পাম্পে সকাল থেকে দেওয়া হয়, আবার কোনো পাম্পে কিন্তু দুপুরের পর থেকে দেওয়া হয়। এতে করে কিন্তু চাপ আরও বাড়ে। যদি পাম্পের যেই কর্তৃপক্ষ, তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছে যে একযোগে যদি তেল দেওয়া হতো, সেক্ষেত্রে কিন্তু পাম্পের চাপ কমতো। তবে এক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে, কারণ তারা এটিও বলছে যে সবাই কিন্তু সমান তালে কিন্তু তেল পায় না। কখনো কোনো পাম্প বেশি পায়, আবার কখনো কোনো পাম্প কম পায়। যে সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের যেই গ্রাহকদের যেই চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা যোগান দিতে পারে না। আর সেক্ষেত্রে আরেকটি সমস্যা হয়, যদি কাস্টমারের চাহিদা অনুযায়ী যদি পাম্প কর্তৃপক্ষ যোগান দিতে না পারে, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের যেই চাহিদা রয়েছে, সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা যোগান দিতে না পারলে তারা কিন্তু আরও একটি ক্ষোভের সম্মুখীন হয়। সারিকা। সজল, ধন্যবাদ আপনাকে। আমরা রাজধানীর বাইরের খবর জানবো। রংপুর থেকে আছেন সহকর্মী ফকুল শাহিন। ফকুল, রংপুরের কি অবস্থা? সারিকা, আপনাকে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও আমরা দেখছি যে আগের চিত্রই কিন্তু এখনও ফিলিং স্টেশনগুলোতে রয়েছে। আমি যে ফিলিং স্টেশনে রয়েছি, সেখানেও আমরা সকাল থেকে দেখেছি যে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, তারা ফজরের পর থেকে এসে তেলের জন্য অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা। এখনও আসলে তেল দেওয়া শুরু হয়নি, কখন তেল দেওয়া হবে সেটিও কিন্তু জানে না। এবং আমরা এখানে ফিলিং স্টেশনের যে কর্তৃপক্ষ আছে, তাদের সঙ্গে কথা বলছি, তারাও বলছেন যে কখন আসলে তেল আসবে, তারপর দেওয়া শুরু হবে, তারাও নিশ্চিত না। এবং একই চিত্র রংপুরের অন্যান্য ফিলিং স্টেশনগুলোতেও। আমরা রংপুর মহানগরীর যে 5 থেকে 6টি ফিলিং স্টেশন আছে, আমরা সবগুলোতে খোঁজ নিয়েছি। একই অবস্থা, আসলে প্রতিদিনই তেলের জন্য হাহাকার উঠছে। তবে ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ বলছে যে স্বাভাবিক দিনে যে তেল তারা পেতেন, তার চেয়ে এখন বেশি তেল পেয়ে থাকেন। অর্থাৎ তারা বলছেন যে 5 দিনে তারা 9,000 লিটার তেল পেতেন, আর এখন 5 দিনে 15,000 লিটার তেল পান। অর্থাৎ 6,000 লিটার তেল কিন্তু বেশি পাচ্ছেন নিয়ম অনুযায়ী। তারপরও সংকট সৃষ্টি হচ্ছে। তারা বলছেন যে তেল দেওয়ার 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে কিন্তু তেল শেষ হয়ে যায়। এই যে গ্রাহক বেড়ে যাওয়ার কারণে, চাহিদা বেড়ে যাওয়ার কারণে এই সংকটটি সৃষ্টি হয়েছে। এবং তারা বলছেন যে আসলে প্রতিদিনই দেখা যাচ্ছে যে তেল দেওয়া শুরু হলেই 2 থেকে 3 ঘন্টার মধ্যে তেল শেষ হয়ে যায়। এবং আমরা রংপুর যে কৃষি প্রধান অঞ্চল, এবং এই অঞ্চলে আমরা দেখেছি যে বেশি দুর্ভোগে পড়েছেন কৃষকরা। আসলে ডিজেল সংকটের কারণে আসলে সেচ দেয়া ব্যাহত হচ্ছে ধানের যে আবাদ হচ্ছে সেখানে। এবং কৃষকরা বলছেন যে এই সংকট যদি বাড়তে থাকে, তাহলে তাদের ফসলের ক্ষতি হবে। তো এই ছিল এখানকার সর্বশেষ। সারিকা। ফকুল, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরও একজন সহকর্মী যুক্ত হয়েছেন, সহকর্মী রাসেল চৌধুরী। রাসেল, হবিগঞ্জের খবর জানাবেন।
সারিকা, হবিগঞ্জে যে 1.5 মাস ধরে যে তেলের সংকট রয়েছে, এই সংকট কিন্তু এখনো সারেনি। এবং আমি এখন আছি হবিগঞ্জের অগ্রদূত ফিলিং স্টেশনে। এখানে সকাল থেকে কিন্তু বাইকের দীর্ঘ লাইন রয়েছে। এখানে অগ্রদূত ফিলিং স্টেশনে বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত অকটেন এবং পেট্রোল দেওয়া হয়, কিন্তু সকাল থেকে বাইক দাঁড়ানো রয়েছে সারিবদ্ধভাবে, এবং বিকাল 3টা নাগাদ কিন্তু প্রায় 1/2 কিলোমিটার জায়গায় এই বাইক থাকবে। এছাড়া কিন্তু অন্যান্য যানবাহনে কিন্তু আসলে অকটেন এবং পেট্রোল সারা যে সরবরাহ সঠিকভাবে পাচ্ছেন না। এছাড়া কিন্তু হবিগঞ্জে এখন কিন্তু ধান কাটার মৌসুম, এবং এই মৌসুমে কিন্তু প্রচুর ডিজেল দরকার পড়ে, এবং এই ডিজেলে কিন্তু সংকট রয়েছে। যে বিশেষ করে হবিগঞ্জের হাওরগুলোতে প্রায় 430টি হারভেস্টার মেশিন এখানে কাজ করছে, এবং হারভেস্টার মেশিনগুলোতে কিন্তু ডিজেল পাচ্ছে না পর্যাপ্ত। এবং আমি দু একজন হারভেস্টার মেশিনের ড্রাইভারের সাথে কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছেন যে হবিগঞ্জে প্রত্যেকটা হারভেস্টার মেশিনে কিন্তু 80 থেকে 90 লিটার ডিজেল দরকার, এবং তারা কিন্তু পাচ্ছেন কিন্তু 30 থেকে 40 লিটার। এরপরে কিন্তু আসলে ধান কাটা ব্যাহত হচ্ছে। এদিকে আবার কৃষকরা কিন্তু একটা সংকটে রয়েছে, যেহেতু পানি বৃদ্ধি পাচ্ছে হাওরগুলোতে, এবং তাড়াতাড়ি কিন্তু ধান কাটা প্রয়োজন, এবং এই ডিজেলের কারণে কিন্তু আসলে ঠিকমতো ধান কাটা হচ্ছে না। এবং এছাড়া হবিগঞ্জে যে 22টি ফিলিং স্টেশন, প্রতিটি কিন্তু আসলে ডিজেল, অকটেন এবং পেট্রোলের সংকট রয়েছে, এবং প্রতিদিনই কিন্তু কোনো না কোনো ফিলিং স্টেশনে কিন্তু ঝগড়াঝাটি লেগেই আছে। আসলে সার্বিকভাবে যে এই হাওর অঞ্চলে যে ধান কাটার বিষয়টা, কৃষকরা চাচ্ছেন যে এগুলো যাতে সরবরাহ করা হয়, এবং ঠিকমতো যাতে তাদের ধান কাটাটা শেষ করার জন্য সরকার ভূমিকা রাখে। হ্যাঁ, সারিকা। রাসেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমরা জ্বালানি সংকট পরিস্থিতির খবর জানছিলাম।